রাজধানীর ব্যস্ততম আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড, চারিদিকে হাজারো মানুষের ব্যস্ততা। এই ভিড়ের মধ্যেই ধুলোবালি মাখা শরীরে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন এক বৃদ্ধ বাবা। নিজের পরিচয় দেওয়ার শক্তিটুকুও হারিয়েছেন তিনি। মানবিকতা দেখিয়ে এগিয়ে এলেন একজন সিএনজি চালক এবং রাস্তার হকাররা। তাকে উদ্ধার করে নিয়ে আসা হলো স্থানীয় পুলিশ বুথে। কিন্তু তারা জানতেন না এই বাবার পরিচয়ের পেছনে লুকিয়ে আছে এক চরম পারিবারিক অবহেলার গল্প। অচেতন অবস্থায় থাকা এই বৃদ্ধের জ্ঞান ফেরাতে মাথায় পানি দেন স্থানীয়রা। অনেকটা সময় পর চোখ মেললেও কথা বলার শক্তি ছিল না তার। শরীর এতটাই দুর্বল যে উঠে দাঁড়ানোর ক্ষমতাও নেই। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি মোবাইল ফোন আর সামান্য কিছু টাকা। সেই ফোনের সূত্র ধরেই খোঁজ মেলে তার পরিবারের। কিন্তু সেই খোঁজ পাওয়ার পরই শুরু হয় এক করুণ ট্র্যাজেডি। ওনার মেয়ের সঙ্গে কথা হয়েছে। উনি আমাদেরকে যেমনটা বলছিলেন যে ভুক্তভোগী, তিনি বলছেন তার সন্তানের কাছে তার ছেলের কাছে তিনি যাবেন না। কেন যাবেন না এটা আসলে আমরা বলতে পারছি না, কিন্তু তিনি যেতে যাচ্ছেন তার মেয়ের কাছে। তার মেয়ের সঙ্গে কথা বলেছি, তার মেয়ে থাকে হচ্ছে বরিশালে। তারা কোনো আত্মীয় স্বজন তারা পাঠাতে চাচ্ছেন না। তারা বলছেন যে আমরা তাকে উঠিয়ে তাকে সদরঘাটে দিয়ে দিব, তিনি তার নিজ ইচ্ছায় বরিশালে চলে যাবে। কিন্তু ওনার যে কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী আমরা দেখছি তিনি উঠে বসার মতো তার সেই কায়দাটুকু নেই। আর আমরা যতটুকু শুনলাম যে ওনার অ্যাকচুয়ালি আর্মি, তো আর্মির এমন একজন ভালো সচ্ছল ফ্যামিলির পিতা, তিনি এখন রাস্তায় আব্দুল্লাহপুরে ফুটপাতে শুয়ে আছে। আসলে মানুষ কতটুকু নিকৃষ্ট হলে এতটুকু পর্যায়ে আসতে পারে। তার 4টা ছেলে, 3 জন মেয়ে, তার এত বড় সংসার রেখে আসলে তিনি আজকে এখানে। মানুষ কতটুকু নিকৃষ্ট হলে আজকে এই পরিণত হতে পারে। 4 ছেলে আর 3 মেয়ের বাবা এই বৃদ্ধ। ফোন করা হয়েছিল সন্তানদের কাছে। আশা ছিল খবর পাওয়া মাত্রই তারা ছুটে আসবেন জন্মদাতা পিতাকে আগলে নিতে। কিন্তু ঘটল ঠিক উল্টো ঘটনা। ফোন রিসিভ করে ছেলে এবং মেয়েরা যেন দায় এড়াতে মরিয়া। এমনকি তার ছোট ছেলে, যিনি দেশের অতন্দ্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত, তিনিও আসলেন না বাবার পাশে। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপু, আপনার বাবা তো রাস্তায় পড়ে আছে আপনাদের। জি বলেন। জি বলেন, আপনার বাবার যে কন্ডিশন, আপনি বলতেছেন ওনাকে গাড়িতে উঠাই দিতে উনি সদরঘাট থেকে বরিশাল চলে যাবে। আপনার বাবা তো বসতে পারছে না। আপনার বাবা তো বসতে পারতেছে না, সদরঘাট কিভাবে যাবে? উনি আসছে যেভাবে আসুক আপু, যেভাবে আসুক, ওনার যে শরীরের এখন কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী উনি এখন হাঁটা বা চলাফেরা করার মতো তার কোনো স্কোপ নাই। উনি যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এখন আপনারা বোন হলো 3 জন, পরিবারের বড় একটা আপনার পরিবারের বড় একজন সন্তানরা আছেন, ঠিক আছে? 4 ভাই 3 বোন। তা সত্ত্বেও আপনার বাবা রাস্তায়। তাও যদি বলেন আপনার বাবাকে একলা পাঠাই দিতে, বিষয়টা কেমন হয়ে গেল না? তার মানে আপনারা যোগাযোগ করবেন না বা ওনাকে এসে নিয়ে যাবেন না, এই তো বলছেন? মেয়ের একই উত্তর, কোনো গাড়িতে উঠিয়ে দিন। কিন্তু শরীর যার চলে না, কথা যার ফোটে না, সেই অসুস্থ বাবাকে কার ভরসায় গাড়িতে একা তুলে দেবে উদ্ধারকারীরা? সেই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। 7 জন সন্তানের জনকের কেন আজ এই দশা? যে বাবা একসময় সন্তানদের আঙুল ধরে হাঁটতে শিখিয়েছেন, আজ সেই বাবার হাত ধরার মতো সময় নেই কারো। আব্দুল্লাহপুরের তপ্ত গরমে যখন মানুষ তাকে সুস্থ করতে মাথায় পানি দিচ্ছে, তখন খোদ নিজের রক্তই তাকে অচেনা কোনো বাসে তুলে দেওয়ার পরামর্শ দিচ্ছে। রাস্তায় পড়ে থাকা ধুলোবালি পরিষ্কার করা যায়, কিন্তু সম্পর্কের উপর যে ধুলো জমেছে তা পরিষ্কার করবে কে? একজন সেনা সদস্যের বাবা কিংবা 7 সন্তানের জনক যখন আব্দুল্লাহপুরের ফুটপাতে অনাথের মতো পড়ে থাকেন, তখন প্রশ্ন জাগে, আমরা আসলে কোথায় যাচ্ছি? এই বাবার শেষ গন্তব্য কি কোনো বাসের সিট, নাকি সন্তানদের মমতা? তথ্যচিত্রে বিজয় আহমেদ, মাতৃভূমির খবর।